আমি গতকাল রাত্রে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছি। আজকে 4 নম্বর ওয়ার্ড এই স্কুলে ছাত্রছাত্রীদের সম্মানে আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার অনুমতি নিয়েছি। সাথে সাথে জনাব তারেক রহমান বলেছে উপস্থিত সকল শিক্ষক এবং অভিভাবক এবং আমার প্রিয় সন্তানদের আমার পক্ষ থেকে তাদেরকে সালাম জানিয়ে স্মরণ করছি যিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আপনাদের এলাকার মুরব্বী হাজী আলী হোসেন সাহেবকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা 4 নম্বর ওয়ার্ডের এই স্কুলের সাথে দীর্ঘদিন জড়িত থেকে স্কুলকে সহায়তা করেছে। যে সকল মুরব্বীরা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন, সকল মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা স্মরণ করছি। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 24শে গণঅভ্যুত্থানে বৃহত্তর মিরপুর, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডে অনেক ছাত্ররা শহীদ হয়েছে। তার মধ্যে অন্যতম আমাদের তানহা এই স্কুলেরই ছাত্রী ছিলেন। তানার বাসায় আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ অনেকের বাসায় আমরা গিয়েছিলাম তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে, সমবেদনা জানাতে। প্রিয় আমার ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, শিক্ষক বীরেন্দ্র, আমি আজকে এই সুন্দর এবং সুশৃঙ্খল এই পরিবেশে দাঁড়িয়ে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করায় আমি নিজে গর্বিত এবং আবেগ প্লাবিত। আমি গতকাল রাত্রে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছি। আজকে 4 নম্বর ওয়ার্ড এই স্কুলে ছাত্রছাত্রীদের সম্মানে আমাকে দাওয়াত দিয়েছে, আমি তার অনুমতি নিয়েছি। সাথে সাথে জনাব তারেক রহমান বলেছে উপস্থিত সকল শিক্ষক এবং অভিভাবক এবং আমার প্রিয় সন্তানদের আমার পক্ষ থেকে তাদেরকে সালাম জানিয়ে প্রিয় ছাত্রছাত্রী, রুবেল একটু আগে বলেছে যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। এটা সত্যি কথাই, তাই না? আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি আমরাই দেশ গড়ব। শুধু এমপি মন্ত্রীদেরকে দিয়ে আর কাউন্সিলর কমিশনারকে দিয়ে দেশ পরিচালিত হয় না। আজকে তোমরা যদি ভালো পড়াশোনা করে ভালো ফলাফল করো, তোমরা কেউ পুলিশের ডিসি হবে, পুলিশের আইজি হবা, কেউ বিসিএস পরীক্ষা দিয়ে সার্জন হবে, ডাক্তার হবে, কেউ বুয়েটে পড়াশোনা করে ভালো ইঞ্জিনিয়ার হবে, কেউ বিমান চালিয়ে বৈমানিক হবে, সকল পেশা, কেউ সচিব হবে, কেউ যুগ্ম সচিব হবে। দেশ পরিচালনার যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরেই তোমরা ভূমিকা পালন করতে পারবা। আমার একটা সন্তান আছে, তোমাদের মতোই ছোট ছিল, এখন তার বয়স হয়েছে 34 বছর। সে মণিপুর স্কুলের ছাত্র ছিল, পরবর্তী বিএফ সাইনে পড়াশোনা করে 3 বছর যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে সে এখন বাংলাদেশে পাইলট হিসাবে কাজ করছে। সে একজন পাইলট এবং দীর্ঘ 8 বছর সে এই পেশায় নিয়োজিত আছে এবং গত 3 বছর আগে সে সিনিয়র পাইলট হিসাবে ক্যাপ্টেন হয়েছে। সবাই দোয়া করবেন। আমিও চাই আমার সামনের এই ফুলের মতো আমার ছোট্ট সন্তানেরা, তারাও এই দেশের আগামী দিনের ফিউচার।
সরকার পরিচালনার দায়িত্ব তাদের মাধ্যমেই হবে। তোমরা তো আন্দোলন করেছিল 24-এ গণ অভ্যুত্থানে, করেছিল না? তানাকে কারা গুলি করে মেরেছিল? তানাকে কারা গুলি করে হত্যা করেছে তোমাদের জানা আছে তো? যারা তানাকে হত্যা করেছে, যারা এই 13 নম্বরে আরো 7 জনকে হত্যা করেছে, রাব্বি সহ, আবরার সহ, মনির সহ অসংখ্য শহীদকে দীর্ঘ 17 বছর তারা ভোট ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, লুটপাট করার জন্য, ব্যাংকের টাকা লোপাট করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য, যাতে করে তাদের দলীয় লোক দিয়েই শিক্ষা প্রতিষ্ঠানে যা ইচ্ছা তাই করতে পারে। আজকে উপস্থিত হয়ে আমি আমার শিক্ষক, অভিভাবক এবং আমার প্রিয় সন্তানদের সামনে আমি একটা কথা বলে যাই। বাংলাদেশ বদলাতে শুরু করেছে, বাংলাদেশ বদলে যাবে। 24-এ গণঅভ্যুত্থান যারা ফ্যাসিস্টের ভূমিকায় সারা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কিন্তু তোমাদের আন্দোলনের মুখে গত 24শে আগস্ট, 5ই আগস্টে দেশ ছেড়ে পলায়ন করেছে। আমরা সকলে যদি শহীদের আত্মা, যারা আহত হয়েছে তাদের পরিবারের দিকে তাকাই, আমরা যদি একসাথে কাজ করি, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে আমরা দিব না। অন্তত পক্ষে একটা জায়গায় যদি আমরা থাকি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলেই আগামী দিনে আমাদের সন্তানেরা ভালো স্কুল, ভালো কলেজে, ভালো পরিবেশে মানুষের মতো মানুষ হতে পারবে। আমি তোমাদের একজনের বড় ভাই, কারো বাবার মতো আমি তোমাদের পাশে থাকবো। আমি একটা কথা দিই, এখানে আমাদের শিক্ষক বলেছে তৎকালীন 16 বছরে ওনার অনেক কষ্ট হয়েছে। উনি 22 সালে এখানে এসেছেন, তার আগেও যারা ছিলেন তাদের সাথে আমার সামনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দরা ওই সময়কালীন সময়ে বেশি একটা ভূমিকা পালন করতে পারে নাই। কি কারণে পারে নাই? তারা বাসায় থাকতে পারে নাই, তাদেরকে বাসায় থাকতে দেওয়া হয়নি। তৎকালীন সময়ে যারা এই জায়গায় অনির্বাচিত, দিনের ভোট রাতে করে যারা সংসদ সদস্য ছিলেন, তাদের নির্দেশে বিএনপি করার অপরাধে তারা এলাকায় থাকতে পারে। বিএনপি করা কি একটা অপরাধ? এটা কি কোনো দেশ? এই দেশ পরিচালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তোমরা সকলে তাকে সম্মান করো, আমরা জানি। তার মুখের ভাষা আর গত ফ্যাসিস্ট হাসিনার মুখের ভাষা তোমরা বিচার করলে পেয়ে যাবে কে দেশপ্রেমিক আর কে ভিন দেশের আঙ্গুলের ইশারায় দেশ পরিচালনা করত। আমার জন্মভূমি সোনার বাংলা, একটু আগে জাতীয় সঙ্গীত তোমরা গিয়েছো, সোনার বাংলা শুনলে শরীরের পছন্দ দাঁড়িয়ে যায়। এই সোনার বাংলাকে আমরা নষ্ট করতে দিব না। যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। ওই সময় অনেক বড় বড় নেতা ছিল বাংলাদেশে, কেউ স্বাধীনতা ঘোষণা দেওয়ার কোন সাহস পেয়েছিল?
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর ছিলেন, মেজর, দেশপ্রেমিক নাগরিক, জীবনের সকল হুমকি ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন। এটা সকলে জানে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসে পাঠ্যপুস্তক থেকে সেটা উঠিয়ে দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদেরকে বিচার করতেই হবে। যারা ১.৫ মাসে ১,৫০০ ছাত্র শিক্ষককে হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশে করতেই হবে। দীর্ঘ ১৬ বছরে ৫,০০০-এর অধিক পরিবারকে গুম করেছে, তাদের সন্তানকে তারা আজও পর্যন্ত ফিরে পায়নি। তাই আমি বলি, শিক্ষকরা বলেছে এখানে ঢাকা বোর্ডে যেখানে এসএসসি পাশের হার ৬৭%, সেই হিসেবে আমাদের হাজী আলী হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার প্রায় ৯০%। তোমাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আমি আশা করব আগামী দিনে তোমরা আরো ভালো করবে। এই ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে আরো মনোযোগী হতে হবে, অভিভাবকদের পরামর্শ শুনতে হবে, শিক্ষকরা মাঝে মাঝে শাসন করতে হবে, মন খারাপ করতে পারবে না। চিন্তা করবে, কেউ যদি অন্যায় ভাবে তোমাদের উপরে কিছু করে সেই ব্যাপারে আমরা তোমাদের পাশে থাকব। শিক্ষার পরিবেশ ভালো রাখার জন্য যা যা করার দরকার, আমাদের স্থানীয় অনেক সম্মানিত নেতৃবর্গ আছেন। আজকের পর থেকে আপনারা সকলের সহযোগিতা কামনা করলে তারা আপনাদের পাশে এসে দাঁড়াবে। আর যদি আরেকটু বড় পরিসরে মনে করেন আমাকে কোনো বিষয়ে প্রয়োজন, আমাকে বলবেন, আমি সরাসরি এসে আপনাদের সামনে এসে হাজির হব। একটা স্কুলে কলেজে উন্নয়ন করতে হলে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, আমি আপনাদের স্কুলের পাশে থেকে স্কুলের ভবন, ক্লাসরুম, ভালো একটি বড় আকারের বিজ্ঞানাগার, ছাত্রদের খেলার মাঠ থেকে শুরু করে সবকিছু বিজয়ে আমি নিজেকে আত্মনিয়োগ করব। এখনো যদি কোনো বিষয় থেকে থাকে, আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সাধ্যমতো আপনাদের পাশে থেকে সহযোগিতা করব। প্রিয় অভিভাবকরা এখানে অনেকে আছেন, আপনাদের কাছে আমার একটি আবেদন, নিবেদন, অনুরোধ থাকবে। যেহেতু আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমাদের কথাবার্তায় অনেক সময় রাজনৈতিক কিছু টোন চলেই আসে। সেই কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আমার প্রিয় নেত্রী, যিনি আপনাদের ভোটে বা 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে, আগামী দিনে তার জন্য আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। আমার প্রিয় নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস তারেক রহমানের একটি স্লোগান, সবার আগে, সবার আগে, সবার আগে বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে মিলে আমরা একযোগে কাজ করব। আর একটা কথা বলতে পারি, যদিও সময় কেবল হয়ে যাচ্ছে, আমি 5 তারিখের পরে আমাদের অনেক
16 বছরের 17 বছরের দীর্ঘদিনের হামলা মামলার মজলুমের মতো জীবনযাপন আমরা করেছি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে এই দলের ঝান্ডাকে আগিয়ে রেখেছি। 5 তারিখের পরে অনেক হয়তোবা কিছুটা আক্ষেপ, ক্ষোভ, কিছুটা হিংসা, কিছুটা বিদ্বেষ আমাদের ভিতরে ছিল। দুই একজনের কারণে হয়তোবা অনেকের মনে কষ্ট পেয়ে থাকতে পারেন। ছোট ছোট ভুল যদি হয়ে থাকে আমি আপনাদের কাছে 2 হাত জোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে করে বড় কোনো ভুল না হয়। আর আমার দলের কোনো কর্মীরা যদি এই ধরনের ভুলের সাথে অন্যায়ের সাথে থাকে আমাকে বলবেন, আমি এসে আপনাদের পাশে থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু একটা বিশেষ দল, যেই দলের সাথে স্বাধীনতার প্রশ্ন আছে, তাদের স্বাধীনতার ভূমিকা কি, সেই একটা বিশেষ দল বারবার আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাদের নামে অহেতুক খবরের কাগজে মিথ্যে নিউজ করে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে। সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। একটা পত্রিকায় নিউজ ইদানিং কালের সাংবাদিকরা 2000 টাকা দিলেই করে। আসলে কতটুকু সত্যতা আছে সেগুলি দেখার ব্যাপার আমাদেরও আছে। অহেতুক যদি আমার দলকে হো করে তাহলে আমাদের তো সেইভাবে ব্যবস্থা নিতে হবে। স্বাধীনতার প্রশ্নে তাদের বাংলাদেশে তারা প্রশ্নবিদ্ধ, সেই কারণে তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা করবে কি করবে না সেটি তো সিদ্ধান্ত নেবে বাংলাদেশের 18 কোটি মানুষ। অতএব তাদের কাছ থেকে আমরা সতর্ক থাকব। আমরা আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি বারবার বলছি, এখনো বলছি, সতর্ক হওয়ার খুবই দরকার। আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যাতে করে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না যেতে পারে, বিএনপিকে ভোট না দিতে চায়। এই কারণেই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্রের বেড়াজাল সুকৌশলে আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেই কারণে আপনার সামাজিক যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, আপনাদের এলাকার মুরব্বীদেরকে, স্কুলের শিক্ষকদেরকে, আমাদের সামনে আমাদের ফুলের মতো পবিত্র ছোট ছোট সন্তানেরা রয়েছে, তাদেরকে সাথে নিয়েও কাজ করবেন। এই যে আমরা গাছ লাগাই, আমরা স্কুল থেকে আমাদের প্রিয় সন্তানদেরকে নিয়ে একসাথে লাগাবো। আমরা স্কুলের ক্যাম্পাসের ভিতরে লাগাবো, রাস্তায় জায়গা না থাকলে বাড়ির আঙিনায় লাগাবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেদেরকে নিয়োজিত রাখবো। আমরা হয়তো আধা ঘন্টায় কাজ করবো, আধা ঘন্টায় রাস্তার কাজ পরিষ্কার হয় না। এখানে যারা আছি প্রায় 1000 খানিক সবাই মিলে আমরা 5-5 মিনিট করে যদি আমার দোকান, আমার বাসার সামনে আমরা নিজেরাও একটু ঝাড়ু দেই, তাহলে কিন্তু এমনিই পরিষ্কার হয়ে যায়। আমরা সেই উদ্যোগগুলো গ্রহণ করব। উন্নয়ন শুধু রাস্তাঘাট নয়, স্কুল নয়, এর বাইরেও অনেক উন্নয়ন আছে। মানুষের মনের উন্নয়নকে আগে প্রাধান্য দিতে হবে, মনকে পরিষ্কার করতে হবে। তাই সকলের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল। আমার নেতা বারবার বলেছেন, আপনাদের একটা সদিচ্ছা, আপনাদের একটা অনুগ্রহ, আপনাদের দয়া, আপনাদের সহমর্মিতায় একটা ভোট আগামী বাংলাদেশকে পাল্টিয়ে দিতে পারে। 15 বছর কষ্ট করেছি। একবার জনাব তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমি তার কর্মী হিসাবে বলতে পারি, বাংলাদেশ থাকবে দীর্ঘ 50 বছরের পরের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবার আগের বাংলাদেশ থাকে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আমি তোমাদের 2 হাত দিয়ে কথা দিয়ে গেলাম। আমাকে ডাকবার যে কোনো বিপদ আপদে, বয়স একটু বেশি হয়েছে, রাজপথে থেকে অনেক ট্রেনিং হাসিনা আমাদেরকে করতে বাধ্য করেছে, সেই সাহস দিয়ে তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে
এখানে শিক্ষক বলেছেন আমাদের প্রিয় ডাক্তার জাকির সাহেব কলেজের জন্য ডিসি সাহেবের সাথে কথা বলেছেন, উনিতে কলেজ করার জন্য নাকি অনুমতিও দিয়েছেন। পরবর্তী যেই স্টেপগুলো আছে আমি আমার সামনে উপস্থিত সহকর্মীদেরকে সাথে নিয়ে আমি আপনাদের পাশে যে কোনো সহযোগিতায়, কোনো অফিসে, কোনো আদালতে কারো মাধ্যমে বা কাউকে যদি বলতে হয় আমরা সরাসরি গিয়ে সেগুলি করব। স্কুলের বালু প্রয়োজন বলেছে অধ্যক্ষ সাহেব, আপনি উদ্যোগ নেন, সহযোগিতা করব। আপনি উদ্যোগ নিবে আমাদেরকে, যে আমি সহযোগিতা করব। আমাদের নেতৃবৃন্দ আছে, হাজী আলী হোসেনের মরহুম আলী হোসেনের সন্তান সাইফুল এখানে উপস্থিত আছে, তার উত্তরসূরি সভাপতি আমাদের সাব্বির হোসেন জনি আনসারি, ইকবাল হোসেন, শরীফুল ইসলাম মিনন, হাবিব দেওয়ান, মামুন, আউয়াল এবং আমাদের আলমগীর, এরা 4 নম্বর ওয়ার্ডে থাকে। সবাই আপনাকে সহযোগিতা করবে, আমি নিজেও আপনাকে সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, আমার কথায় ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের প্রতি ভালোবাসা রইল, সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করছি। সিজনাল জ্বর হচ্ছে বাসায় বাসায়, সবাই সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হাজী আলী হোসেন স্কুল অ্যান্ড কলেজ জিন্দাবাদ। আমার প্রিয় ছাত্রছাত্রী জিন্দাবাদ। ধন্যবাদ।